দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন মোট ভূখণ্ডের 25% বনভূমি। এই লক্ষ্য সামনে রেখে 2008 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এই প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ হলেও দুদকের অভিযোগ মাঠ পর্যায়ের সর্বত্রই হয়েছে দুর্নীতি। দুদকের গেল অভিযানে মেলে কাগজ কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযান পরিচালনা করে তারপরে তথ্যপত্র যখন সংগ্রহ করা হয়েছে তখন সংশ্লিষ্ট প্রকল্পে যাদের বিষয় এসেছে, যাদের নাম এসেছে তারা প্রধান বন সংরক্ষক এবং ওই প্রকল্পের যে পিডি সবার নামে। এদিকে নিজ প্রতিষ্ঠানে তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উপলব্ধ করতেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের অনুসন্ধান চলছে। এদিন ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ, সাবেক ও বর্তমান 16 কর্মকর্তাকে আগামী 12 ও 13 আগস্ট তলব করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।